আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে বাড়িতে, মানে তাই কোনো কাজবাজ নেই, লোকজন আসা যাওয়া করছে, কোনো কাজই নেই, রান্না বান্না ব্যবস্থা সবই নিজের অন্যদের হাতে। গালে হাত দিয়ে বসে আছি, লোকজন আসবে কি না আসবে, মানে আসবে কি না আসা যাওয়া করছে আর কি। আর কালকে মেয়ের বার্থডে ছিল, দুটো সেলিব্রেশন একসাথেই করা হচ্ছে বলে ওই দু চারজন লোক আর কি, মানে দু চারজন মানে দু চারজন নয়, কোটি কয়েক লোক আর কি, ওই 60-70 জন মতো হবে। তো যাই হোক, আমার কোনো হেডেক নেই। তো সেই জন্য বসে আছি ভাবি না যে ভিডিও করব, কারণ করা যায় না, কন্টিনিউ কেউ না কেউ আসছে যাচ্ছে। তো এমন অবস্থায় দেখলাম উজ্জ্বলের একটা ভিডিও, কণিকা উজ্জ্বল, মাই সিম্পল লাইফস্টাইল কণিকা। আবার নাটক শুরু করলে? উজ্জ্বল কি ভিউজ কমে গেছে, আবার নাটক শুরু করলে? দুদিন আগে যে নাটকটা শুরু করেছিলে, তোমাদের কি মনে হয়, তোমরা কি কেউ দেখেছো সেই ভিডিওটা? হ্যাঁ, কণিকার পরকীয়ার টাইটেল সেম যেরকম সন্দীপ করেছিল। আমি তো ভাবলাম ভিডিওটা ক্লিক করার আগে যে এবার বোধহয় সত্যি সত্যি হাতে নাতে এও কণিকাকে ধরেছে, কারণ কণিকার পরকীয়া করার চান্সটা সবথেকে বেশি, এবং মানে পরকীয়া করার অপশানটা সবথেকে বেশি, কারণ বরের কাছ থেকে সুবিধা সুযোগ পেয়েও যারা পরকীয়া করে, কণিকা তো সেখানে শারীরিক মানে সেরকম কিছুই বরের কাছ থেকে পায় না। তো সেটা চট করে চাপিয়ে দেওয়া যায়, মানে কণিকার নামে এই ধরনের মিথ্যে বদনামটা খুব চট করেই চাপিয়ে দেওয়া যায়। তো সেই জায়গা থেকে এর আগেও করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ওয়াইটিতে যাকে বলে ঘোড়া, তার জন্য এখন দিল্লিতে ছোটাছুটি করছে কণিকার পরকীয়া। আজ অবধি অনেকেই মুখ তুলেছে, মানে মুখ খুলেছে, কিন্তু আজ অবধি প্রমাণ করতে পারেনি। এবার একজন একদম প্রমাণ নাকি নিয়ে হাজির হলো, ওই আবার ঢাক পাচ্ছে। তো প্রমাণ নিয়ে হাজির হয়ে গেল কণিকা। তো এটা আমাদের বাড়ির ঢাক নয়, এটা পাশের একটা বাড়িতে, ওদের এখন পুজো হচ্ছে। তো উজ্জ্বলের ভিডিও দেখলাম, বাংলাদেশ থেকে এক ভিউয়ার্স, সেখানে অনেকে কমেন্ট বক্সে বলছে নাটক। আমার কিন্তু এখানে একটুও নাটক মনে হয়নি, এটা নাটকের মতো কিছু হয়নি। কারণ ওরা পুরো মেসেজগুলোকে দেখিয়েছে, কণিকার শাড়ি ভালো লাগে, এই ভালো লাগে বলতে বলতে কণিকাকে নিয়ে বলতে বসছে যে কণিকা নাকি ওর হাজব্যান্ডের সঙ্গে না, তারপরে আবার উজ্জ্বল বলছে যে হাজব্যান্ডের সঙ্গে, ওরা উজ্জ্বলকে টার্গেট করেছে। উজ্জ্বল বলেই দিল যে আমি কোনো ছেলেকে আমার পছন্দ না, মানে সেইভাবে শারীরিক সম্পর্কে না। তো আপনার টেস্টটা এত কেন বাজে? সত্যি মানুষ কি অসভ্য হয়, যেটা কণিকা বলছিল, একটা মেয়ে হয়ে মেয়ের যে ক্ষতি ওআইটিতে সেটা সবসময় হয়। এবং এর আগেও দেখেছি যে তোমার ইউআইটির যে ঘোড়া এবং আরও অনেক মহিলারাই কীভাবে নিচা দেখানোর চেষ্টা করে গেছে। এর আগেও বহুবার কণিকা উজ্জ্বলকে, বিশেষ করে কণিকার চরিত্রে দাগ দেওয়ার জন্য তারা মানে যতপর নাই চেষ্টা করে গেছে, আজ এর সাথে কাল তার সাথে, কে বাড়িতে আসলো, কে হাঁটলো, কোন দাদা, কোন ভাই, তোমরা সবাই জানো, ভাসুর, কোন ভাসুর, নিজের ভাসুর, সে কেন বাচ্চাটার কথাপত্র ধয়, তাহলে ওর সঙ্গে সম্পর্ক আছে, মানে এরকম যার পর নাই এরা বলতেই থেকেছে। প্রমাণ আজ অব্দি কেউ করে উঠতে পারেনি, আর কিন্তু চেষ্টাও কেউ ছাড়েনি। কি যেন বলছিলাম, একটা ফোন এসেছিল, একটু ডিস্টার্ব হয়ে গেল। তো এই কণিকার উজ্জ্বলের কথাই বলছি যে মানে মেয়েরা কিভাবে মেয়েদেরকে ছোট করতে যায়। ও বিজনেস করছে বা সব কিছু করছে, ওয়াইটিতে একটা জায়গা করেছে, সেই জায়গাটা অনেকেই সহ্য করতে পারছে না, যে এরকম হ্যান্ডিক্যাপ স্বামী নিয়ে এরকম একটা মেয়ে কী করে এত দূর এগিয়েছে, তার জন্যই কোমর বেঁধে পিছনে লেগে পড়া। অনেকেই বলছে নাটক ভিউজ কমে গেছে। না, আগেরটা নাটক করেছিল, এবারকার এটা আমার একেবারেই নাটক মনে হচ্ছে না, কারণ উজ্জ্বল কিন্তু পুরো চ্যাটগুলো দেখিয়েছে, এবং তার সাথে যে মানে হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা পুরো শুনতে পেয়েছি। এগুলো নিশ্চয়ই ও মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসেনি। সবসময় নাটক হয় না, সবাই নাটক করে না। হ্যাঁ, ভিউজের হয়তো দরকার হয়েছিল, আগে একবার নাটক করেছিল, যেটা কেউই মানেনি, কারণ ওদের এটা একদিক দিয়ে জয় যে ফ্যামিলি বন্ডিং এতটাই ভালো, সেই জন্য ওদের স্বামী মানে ওদের ননদ আর বৌদির অশান্তি বা শাশুড়ির সাথে অশান্তি, এটা কিন্তু কেউই মেনে নিতে পারেনি। সেই জায়গা থেকে আজকের এটা একেবারেই নাটক নয়, তবে মানে স্টেপ তো নেবেই। মানে ভদ্রমহিলা ভীষণই মানে রাউডি এবং ভীষণই মানে বিচ্ছিরিভাবে বাইরে থেকে, মানে বাংলাদেশ থেকে বোধহয় এদেরকে এইভাবে টার্গেট করেছে যে ওনার হাজব্যান্ডের সঙ্গে কণিকাকে জড়িয়ে দিচ্ছে, আবার কখনো হাজব্যান্ডের সঙ্গে উজ্জ্বলকে জড়িয়ে দিচ্ছে, এই ধরনের কিছু করছে। কোনটা মেল, কোনটা ইমেল, কোনটা কি ফোন নাম্বার, সেটাও বোঝায় না। মানে কেউ কি পরিচালনা করছে এটাও দেখবে। উজ্জ্বল, তোমাদেরকে একটা কথা বলছি, হতে পারে এরকম ধরনের কোনো মহিলাকে হয়তো মেবি কেউ লাগিয়েছে তোমাদেরকে ছোট করার জন্য। এর আগেও তো বিদেশ থেকে প্রচুর পয়সা করে দিয়ে তোমাদেরকে ছোট করানোর জন্য তো একজনকে লাগিয়েছিল। তো শত্রু কখনো কমবে না, কারণ কেসটা যখন এখনও চলছে, বিভিন্ন দিক থেকে তোমাদেরকে অনেক কিছু করার চেষ্টা করবে, হয়তো করছেও, হয়তো সেই জায়গা থেকে হয়তো তোমাদের পেছনে কাউকে লাগিয়ে দিয়েছে দল বেঁধে, মানে বেশ প্ল্যান প্রোগ্রাম করেই হয়তো, আমার যেটা মন বলে, হয়তো তোমাদের পিছনে কাউকে লাগিয়েছে। যেহেতু তোমাদের একটা কারোর সঙ্গে কেস চলছে,
করছে এবং যে বদনামগুলো দিয়েছিল সেই বদনামটাকে এস্টাবলিশ করার জন্য কিন্তু অনেকেই উঠে পড়ে লাগবে। সেই জায়গা থেকে সাবধান থাকবে, এটুকুই বলার ছিল ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করে জানিও, জানি না বিকেলের ভিডিও দিতে পারবো কিনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।